কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই ঘরে চাইছো এঁচোড় চিংড়ি রান্না করতে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যে। সবার প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে, আর তার সাথে আলুটাকেও সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, যেটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এঁচোড়টাকে ভাজা করে নিচ্ছি। এঁচোড়ের সাথে কিন্তু আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি আর একইভাবে ভাজাও করে নিচ্ছি। আর সাইডে দেখতে পারলে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি, যেটা ছোট চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই বলো, সেটাকেও সুন্দর করে ভাজা করে নিয়েছি। সাইডে ওটা রেখে দিয়ে এঁচোড়টাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এই পাশেও আমি মশলা করে নিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কা কিছুটা আর একটু আদা আর একটু রসুন দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা টমেটো আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর তারপরে এখানে এঁচোড়টাকে সুন্দর করে ভাজা করে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিলাম। আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তিনটে তেজপাতা। আর তার সাথে ফোড়ন এখানে দিয়ে দিয়েছি শুধু জিরেটাকে ভালো করে ভাজার পরে দেখতে পাচ্ছ একটু ব্রাউন কালার চলে এসেছে, সেটাকে সুন্দর করে ভেজে নিলাম। দেন এখানে নিয়ে নিলাম কিন্তু পেঁয়াজটাকেও সুন্দর করে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে যে একটা টমেটো কেটেছিলাম সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সাথে হালকা করে টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটাকে ভালো করে লো ফ্লেমে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। দেন এখানে যে মশলাটাকে করে রেখেছিলাম একদম অল্প পরিমাণে, সেই মশলাটাকে দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফার্স্টে বা সেকেন্ড বা লাস্টের দিকেও হলুদ অ্যাপ্লাই করিনি এখনও পর্যন্ত। তারপরে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি একটুখানি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে সেটাকেও সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, যখন দেখবে এরকম তলা থেকে মানে হালকা করে তেল ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকে, তো সেই জায়গায় কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তো যাই হোক, দেখো সুন্দর করে আমি কিন্তু ভালো করে নাড়ছি। এইখানটা নাড়ার যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে। আর সুন্দর করে দেখলে নেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এঁচোড়টাকে। এবার যেটা করতে হবে সেটা হলো ভালো করে মিক্সিং। যেহেতু তলাতে হালকা করে আমাদের লেগে যাচ্ছে দেখছো, তো সেই কারণে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এখানে জল ছাড়াই কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে নাড়তে হচ্ছে। তো যাই হোক, ভালো করে নাড়বে, সুন্দর করে নাড়বে, আর যত বেশি নাড়বে তত কিন্তু টেস্টও হবে। আমি তোমাদের বলতে ভুলেই গেলাম, আমরা কিন্তু যখন এঁচোড়টাকে দেবো তখন কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে। সুন্দর করে একটু দমে যাবে, যখন ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে তখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্যে। আর এই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে।